এডুকেশনে থাকা ভোটারদের সমস্ত নথি বিভিন্ন বিচারপতিগণ পরীক্ষা করে দেখছিলেন এবং পরীক্ষা করার পর সারা পশ্চিমবঙ্গ জুড়ে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে। একইভাবে আমাদের ৫৭ বিধানসভায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে। এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে অসংখ্য অগণিত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় নেই, তাকে ডিলেট হিসাবে দেখানো হয়েছে। এমনকি আমার নিজের পরিবারে ৪ জন ছেলেমেয়ের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, ৩ জন বৈধ হলেন, ১ জন অবৈধ হলেন। এটা একেবারে হাস্যকৌতুক ঘটনা, হাস্যকর ঘটনা। একই পরিবারে ৩ জন বৈধ, ১ জন অবৈধ। পাশাপাশি আরো একটা ভয়ঙ্কর তথ্য রয়েছে। আমাদের মহেশাইল ১ গ্রাম পঞ্চায়েতের ৫৪ নম্বর সংসদ, যে সংসদে আমি বসবাস করি, সে সংসদের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের নাম ডিলেট, যার বৈধ প্রমাণপত্র রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তা সত্ত্বেও তার নাম দেখা যাচ্ছে না। এও আমরা লক্ষ্য করে দেখছি বৈধ ভোটার, ভারতবর্ষে তার জন্ম, কিন্তু নির্বাচন কমিশনের এজেন্ডা বেঁধে দেওয়া প্রমাণপত্র তাদের কাছে নেই, সেই রকম ভোটারদের নাম উঠেছে। আবার বোর্ডের সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, পাসপোর্ট রয়েছে, বৈধ প্রমাণপত্র থাকার পরও সেই ভোটারদের নাম মূল তালিকায় আসেনি, ডিলেট তালিকায় উঠেছে। তাহলে এখান থেকে বোঝা যায়, অনুমান করা যায় এই ঝাড়াই বাছাইয়ের যে কর্মসূচিটা চলছে বিভিন্ন জায়গায়, জজ সাহেবরা দেখছেন, তাহলে কি তারা সঠিকভাবে পেপার দেখছেন না? যার বৈধ ডকুমেন্টস আছে তার নাম নেই, যার কোনো ডকুমেন্টস নেই তার নাম দেখছি। তাহলে আমরা সবাই তো বৈধ নাগরিক, কারণ ২০০২ সালের সঙ্গে যে সমস্ত ভোটারের নাম ম্যাপিং হয়েছে তাদেরকে নোটিশ করাই অপরাধ নির্বাচন কমিশনারের ছিল। তারপরেও এলাকার মানুষ হিয়ারিংয়ে সাড়া দিয়ে হিয়ারিংয়ে গেছেন, আবার আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সেটা যাচাই প্রক্রিয়া চলছে। যাচাই প্রক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে বহু বৈধ ভোটারের নাম ডকুমেন্ট থাকা সত্ত্বেও নেই, এবং যার ডকুমেন্ট নেই তার হয়েছে। কিন্তু আমরা বলছি সমস্ত ভোটারগুলোই সঠিক ভোটার। কেউ বাংলাদেশ থেকে উঠে আসেনি, ভারতবর্ষের সমস্ত মুসলমানরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে। একটা কমিউনিটিকে টার্গেট কেন করা হচ্ছে? পাশাপাশি এটাও দেখছি আন্ডার অ্যাডজুডিকেশন অসংখ্য অগণিত মানুষ ডিলেট, শাসক দল চুপ, ভোট প্রচারে ব্যস্ত। অসহায় মানুষগুলোর পাশে একমাত্র ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাস্তায় নেমে লড়াই করছে, আইনি সহায়তা দিতে চাইছে। আশ্চর্য হলো সত্য, আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যের নাম ডিলেট হয়ে গেছে, অথচ শাসক দল চুপ। অসহায় মানুষগুলো যাবে কোথায়? ট্রাইব্যুনালে যাওয়ার নির্দেশ দিচ্ছে, কোথায় কিভাবে কাগজ জমা দিতে হবে তার এখন পর্যন্ত গাইডলাইন নেই। আমি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন কর্মী হিসাবে এতটুকুই বলতে চাই, সমস্ত ভোটারকে মূল তালিকায় যুক্ত করার পর পশ্চিমবঙ্গে ভোট অনুষ্ঠিত হোক। যতক্ষণ পর্যন্ত বৈধ ভোটাররা এই তালিকায় নথিভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ভোট করা যাবে না। এবং যারা ডিলেট হয়েছেন, যারা এখন আন্ডার জুডিকেশন হয়ে আছেন, তৎসহ যারা ভালো ভোটার যাদের তালিকায় নাম আছে, এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে বৃহত্তর জোরদার আন্দোলন করে সঠিকভাবে ভোটার তালিকা প্রকাশ হোক, তারপরে ভোট হোক, এই দাবি রাখছি।